আসসালামু আলাইকুম, রিয়াজ আগ্রো ফার্ম হাসারি পক্ষ থেকে স্বাগত। আপনারা যে পাখিগুলো দেখছেন এই পাখিগুলো কিন্তু আমি বাচ্চা হওয়ার 2 দিন পরে কিন্তু পাখিগুলো মারা গেল বোর্ডিং করতে করতে। তো এই পাখিগুলো মারা যাওয়ার কিছুটা কারণ আছে। আপনারা কেউ যদি বাচ্চা তোলেন শীতকালে, যদি এই ব্যাকআপ সাইড কোনো সাইড যদি না থাকে তাহলে আপনারা বাচ্চা তুলবেন না। যেহেতু কারেন্ট চলে গিয়েছে আমার 2 ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যে মনে করেন আমি বাচ্চা কোনো রকম করে তাপমাত্রা দিয়ে, এখন হিরিকেনের আলোয় অনেক বলে হলো বোর্ডিং হয়, এইগুলো কিন্তু ফাও কথা। হিরিকেনের আলোয় কোনো সময় বোর্ডিং হবেও না, আপনি বাচ্চা কোনো সময় বাঁচাতেও পারবেন না। এই 2 ঘন্টার মধ্যে আমি কোনো ব্যাকআপ সাইড দিলেও এক জায়গায় করতে পারিনি, এই বিধায় আমার পাখিগুলো মারা গেছে। আপনি যে পাখিগুলো দেখছেন এখন এইগুলো ভালোভাবে দেখুন। এই পাখিগুলো আমার মনে করেন এই বড় পাখি নিয়ে আপনার কোনো টেনশন নেই, কিন্তু শীতকালে যখন আমি বাংলাদেশে এই যে এমন শীত, আমাদের এলাকায় এমন শীত পড়ছে আগামী 15-16 বছরে কিন্তু এরকম শীত পড়ে নেই। তাই আমি আপনাদের একটা যুক্তি দেবো, আমার অভিজ্ঞতাতে বলবো, আপনারা যদি শীতকালে বাচ্চা তোলেন, বাচ্চা শীতকালে সিজন ঠিক আছে, বাচ্চা এই সময় কিন্তু বাচ্চার টানও থাকে। এই সময় যদি আপনারা বাচ্চা তোলেন হয়তো বা যদি আপনি টিকে রাখতে পারেন, এখনও হয়তো বা জিরো বাচ্চার টান না হলেও কিন্তু বড় বাচ্চার টান আছে। যাই হোক, আপনারা কিন্তু এই জন্য আমি আপনাদের বলবো, ব্যাকআপ সাইড না থাকলে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু জেনারেটার থাকলে এলো আপনারা বোর্ডিং করবেন, না হলে আপনারা বোর্ডিংয়ে যাবেন না। আমি হয়তো বা এলো হ্যাচারি মালিক বলে আমি এলো কষ্ট, আমারও কিন্তু এই লস তুলতে গেলে অনেক দিন সময় লেগে যাবে। আমরা কিন্তু ছোটো হ্যাচারি, এই খামারের আমরা ছোটো। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি যতক্ষণ থেকে গিয়েছি আপনাদের দোয়ায়। তা আপনারা সবাই আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেন। আর আমার এরকম ভিডিও চাইলে আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে রাখেন। আপনারা সবাই একটু দোয়া করবেন, আমার কোন জায়গায় কীরকম ভুল হয়েছে এই ভুলটা আপনারা সবাই ধরে দেবেন। আসসালামু আলাইকুম।